নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কড়াইশুঁটির ঘুগনির রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন ঝটপট দেখে নিই আমি কিভাবে কড়াইশুঁটির ঘুগনিটা বানালাম। কড়াইশুঁটির ঘুগনি বানানোর জন্য আমি ঘুগনিতে যে আলুটা ব্যবহার করব সেটা আমি প্রথমেই সেদ্ধ করে নেব। আমরা নর্মালি ঘুগনি বানানোর সময় যেরকমভাবে ছোট কুচনো আলু ব্যবহার করি সেটাকে ভেজে নিয়ে তারপর যে সেদ্ধ করি সেটা আমি এবার করছি না। এরকমভাবে প্রথমে গোটা আলুকে আমি সেদ্ধ করে নিচ্ছি, তারপর সেটার খোসা ছাড়িয়ে আমি হাতে হালকা ভেঙে তারপর ব্যবহার করব। সেটা কিন্তু আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু এভাবে অনেক বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা পরিমাণে গরম জল। এরপর প্রেসার কুকারের ঢাকা লাগিয়ে হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে একটা হুইসেল দিলেই কিন্তু আলু সেদ্ধ একদম রেডি হয়ে যাবে। আর তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে প্রেসার কুকারের সম্পূর্ণ প্রেসার যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে বা একটুখানি ঠান্ডা না হয়ে আসছে ততক্ষণ আমি প্রেসার কুকারটা খুলব না। এরকমভাবে সেদ্ধ করলে কিন্তু আলুটা প্রপারলি সেদ্ধ হবে, আবার গলেও যাবে না। এবারে তো ঘুগনিটা রান্না করে নেবো, যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল তো ভালো মতোই গরম হয়ে গেছে, তাই জন্য এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, লবঙ্গ, 2টো ছোট এলাচ আর একটুখানি গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব, তারপর দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আমি 7 থেকে 8 কোয়া রসুন, 1/2 ইঞ্চি মতো আদা আর একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখন মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজের সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কাটাও ভালো মতো ভেজে নেব। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/4 চামচ আর ধনে গুঁড়ো 1/4 চামচ। পেঁয়াজ, আদা, রসুনের সাথে মশলাটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটোর পেস্ট। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর ভালোভাবে নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। এবার দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি সেদ্ধ করেছিলাম সেগুলো আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে হাতেই বড় বড় টুকরো করে ভেঙে নিয়েছিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো মটরশুঁটি। আপনারা চাইলে ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারেন, কিন্তু এখন তো শীতকাল, এখন ভালোই মটরশুঁটি অ্যাভেলেবেল আছে, সেই জন্য আমি নর্মাল মটরশুঁটি ব্যবহার করেছি। আপনারা যদি অন্য সময় করেন তাহলে ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। এখন মশলার সাথে আলু আর মটরশুঁটিটা ভালো মতো কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই হিটে। আলুটা যেহেতু আমার ভাজা হয়নি, সেই জন্য এই সময় যদি ভালো কষানো হয় বেশ কিছুক্ষণ টাইম ধরে, তাহলে কিন্তু খুব ভালো আসে টেস্টটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা মশলা। ভাজা মশলাটা আমার বাড়িতে তৈরি করা। আপনারা যদি ভাজা মশলার রেসিপিটা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন, আর অবশ্যই চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার, তাহলে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবারে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 থেকে 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক আর একটু বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। দেখুন আমার যেরকম গ্রেভি লাগবে আমি সেই অনুযায়ী জল মিশিয়ে নিলাম, গরম জল। এরপর দিয়ে দেব 1/4 লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে কিন্তু তেঁতুল বা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর কিছুটা ধনেপাতা কুচোনো। আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।